বন্ধুরা, আজ আমরা আপনাদের এমন এক মন্দির সম্পর্কে জানাতে চলেছি যার মর্মান্তিক ইতিহাস কাঁপিয়ে দেবে বুক। বাদ মানবে না চোখের জলও। তার সাথে নিজেদের হিন্দু বলে পরিচয় করাতে ভীষণভাবে গর্ববোধ করবেন। এছাড়াও হিন্দু ধর্ম ঠিক কতটা মহান, ইতিহাস তার প্রমাণ দিয়েছে বারংবার। আজ যে মন্দিরের কথা বলবো সেই মন্দিরের নির্মাণকর্তা স্বয়ং দেবতারাই। সেই মন্দিরের ঐশ্বর্য, প্রতিপত্তি ও সমৃদ্ধি থেকে ক্রোধে, হিংসায় একাধিকবার বারবার আক্রমণ করেছে, লুট চালিয়েছে, ধূলিসাৎ করে দেওয়ার প্রচেষ্টা চালিয়েছে শত্রুদল। যন্ত্রণাদায়ক সেই ইতিহাস আজও টলাতে পারেনি সেই মন্দিরের অহংকার ও গৌরবকে। এত কিছুর পরেও আজও সেই মন্দির সীমাহীন ক্ষমতার অধিকারী। আজও প্রত্যেক ভক্তরা ভক্তি, শ্রদ্ধা ও আস্থা দিয়ে পরম যত্নে আগলে রেখেছে সেই মন্দিরটিকে। ভক্ত ও ভগবানের সম্পর্কের এই রূপ দৃশ্য হয়তো সকলকে জানান দিয়েছে নিঃস্বার্থ প্রেমের বন্ধনের। মন্দিরটি কে নির্মাণ করেছিলেন? কোথায় অবস্থিত সেই মন্দির? কি সেই মন্দিরের পরিচয়? কারা কারা কবে কবে মন্দিরে আক্রমণ ও লুট চালিয়েছিল? আর কতটুকুই বা ধ্বংস করতে পেরেছে? সমস্তটাই বলবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগেই বলে রাখি, আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও আপনজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এবং আমার শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপরে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে যাবেন। এবং মনে রাখবেন, আপনাদের থেকে পাওয়া এমন ছোট ছোট ভালোবাসা আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। হিন্দু শাস্ত্র অনুযায়ী মোট 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে। অনেকেরই হয়তো জ্যোতির্লিঙ্গ কথাটির অর্থ জানা নেই। সবার আগে বলে রাখি, জ্যোতির্লিঙ্গ কথার অর্থ হলো জ্যোতি অর্থাৎ প্রকাশ ও লিঙ্গ অর্থাৎ ছবি। দুটি শব্দকে একত্রে জ্যোতির্লিঙ্গ বলা হয়ে থাকে। 12টি জ্যোতির্লিঙ্গ বলতে বোঝানো হয় মর্তলোকে মহাদেব মোট 12 বার সশরীরে আবির্ভাব হয়েছিলেন। আর যেখানে যেখানে মহাদেব দর্শন দিয়েছিলেন সেখানে সেখানে গড়ে ওঠে শক্তিশালী প্রসিদ্ধ মন্দিরগুলি, যার মধ্যে সোমনাথ মন্দিরটিকে সর্বপ্রথম জ্যোতির্লিঙ্গ বলে মানা হয়ে থাকে। এই মন্দিরের নির্মাণ করা হয়েছিল আজ থেকে হাজার হাজার বছর আগে। এই মন্দিরটি নির্মাণ করেন চন্দ্রদেবতা সোমনাথ। এবার জেনে নেওয়া যাক এই মন্দির নির্মাণের কারণ কি ছিল। চন্দ্রদেব সোমনাথ রাজা দক্ষ প্রজাপতির 27টি কন্যাকে একসাথে বিবাহ করে। এই পর্যন্ত সব ঠিক থাকলেও বিপত্তি হয় তখন যখন চন্দ্রের 26টি স্ত্রী খেয়াল করে চন্দ্রদেব সকল স্ত্রীর মধ্যে কেবলমাত্র স্ত্রী রোহিণীকে সবচাইতে অধিক ভালোবাসে এবং তার সাথেই সবচাইতে বেশি সময় কাটান এবং সবার থেকে বেশি সম্মানও করেন। রোহিণী বাদে বাকি স্ত্রীরা দুঃখে, কষ্টে, রাগে চলে আসে তাদের পিতা রাজা দক্ষের কাছে এবং সব ঘটনা খুলে বলে। রাজা দক্ষ একজন পিতা হয়ে জামাতা অর্থাৎ সোমনাথকে অভিশাপ দিয়ে বসেন। ধীরে ধীরে যত দিন কাটবে ক্রমশই চন্দ্রদেব তার তেজ হারাতে থাকবে। এমন অভিশাপে চন্দ্রদেব সোমনাথ ভীষণ ভীত হয়ে পড়েন এবং মহাদেবের শরণাপন্ন হন। শুরু করেন মহাদেবের আরাধনা। সোমনাথের ওপর খুশি হয়ে রাজা দক্ষের দেওয়া অভিশাপের নিবারণ জানায় মহাদেব। যে জায়গায় চন্দ্রদেব সোমনাথ ধ্যান করেছিলেন এবং মহাদেবের প্রথমবারের মতো মর্তে প্রকট হয়েছিলেন, সেই জায়গাটি হল গুজরাটের পশ্চিম উপকূলে অবস্থিত ভেরাভালের কাছে প্রভাসপাটনে। এরপর চন্দ্রদেব সোমনাথ মহাদেবকে উদ্দেশ্য করে সম্মান জানাতে সেই স্থানেই একটি মহাদেবের মন্দির নির্মাণ করেন এবং একটি শিবলিঙ্গ স্থাপন করেন। সোমনাথ জ্যোতির্লিঙ্গ মন্দিরটি নির্মাণ করা হয়েছিল সম্পূর্ণ সোনা দিয়ে, যে কারণে দুষ্ট মানুষের নজর কাড়তে থাকে এই মন্দির। লোভে জরাজীর্ণ একদল দুষ্কৃতী মন্দির আক্রমণ করে এবং সমস্ত সোনাদানা লুট করে চলে যায়। এরপর দাপর যুগে শ্রীকৃষ্ণ গুজরাটে নিজের দ্বারকা নগরী নির্মাণ করেন ও সেখানে বসবাস শুরু করেন।
সেই সময় কৃষ্ণ চোখ এড়াতে পারে না সোমনাথ মন্দিরের ধ্বংসস্তূপ। তখনই শ্রীকৃষ্ণ দ্বিতীয়বারের মতো সম্পূর্ণ কাঠ দিয়ে পুনর্নির্মাণ করেন সেই মন্দিরের। তার কিছুদিন পরে শ্রীকৃষ্ণ তীরবিদ্ধ হয়ে মারা যান। মন্দির আবারও একা হয়ে পড়ে। সেই সুযোগে লুট চালায় এবং সমস্ত মূল্যবান রত্নগুলি চুরি করে নিয়ে যায় কিছু লোভী মানুষের দল। এরপর 7 দশকে বল্লভীর ম্যাট্রিক রাজা তৃতীয়বারের মতো পুনর্নির্মাণ করেন সেই মন্দিরের। এরপর আবারও একবার মন্দির ধ্বংস করে দেওয়া হয় সিন্ধু আরব গভর্নর আল-জুনাদের দ্বারা। এরপর আবারও রাজা নাগভট্ট দ্বিতীয় এই মন্দির পুনর্নির্মাণ করেন 1815 খ্রিস্টাব্দে। এইবার মন্দির নির্মাণ করা হয় লাল পাথর দ্বারা। এখানে একটা আশ্চর্য বিষয় ধরা পড়ে, তা হলো আল-জুনের দ্বারা যে আক্রমণ এই মন্দিরের ওপর করা হয় তার কোনো রকম কোনো প্রমাণ ইতিহাসে উল্লেখ করা হয় না। এখানে আরও একটি বিষয় নজরে পড়ে, আল-জুনের দ্বারা মন্দির ধ্বংস করার পরে 1957 শতকে সোলাঙ্কির রাজা ময়ূররাজ সেই মন্দির নির্মাণ করেছিলেন। কিন্তু আসলে যা ঘটেছিল তা হলো রাজা নাগভট্ট মন্দির নির্মাণ করার পরেও আবারও কোনো এক সুলতান তার সেনাবাহিনী সহ মন্দিরটি ধ্বংস করে। তারা কে বা কারা তা আজও জানা সম্ভব হয় না, কারণ ইসলামিক ধর্মীয়রা যতবারই আক্রমণ করে ততবারই ইতিহাসের পাতায় তা লুকানোর চেষ্টা করা হয়েছে। তার কারণ ভারতের শিক্ষা ব্যবস্থা। আমাদের সর্বদাই ইসলামিক রাজত্ব জানানো হয়েছে, তাদের আড়ালে থাকা জঘন্য রূপ আমাদের থেকে লুকানোর চেষ্টা চলেছে সেই সত্যযুগ থেকে শুরু করে আজকের বর্তমান কলিযুগ পর্যন্তও। কিন্তু বর্তমান কলিযুগের ভারতীয়রা অনেক বেশি সজাগ হয়ে গেছে, তাদেরকে আর কোনোভাবেই অন্ধকারে রাখা সম্ভব না। এরপর আরও বেশ কিছুবার সেখানকার স্থানীয় পাহাড়ি শাসকরা আক্রমণ চালায়, লুট করে। তারপর আবার বেশ কিছু রাজারা একত্রে মন্দির মেরামত করান। এরপর বেশ কিছু বছর শান্তিপূর্ণভাবেই কেটে যায়। এরপর ফের আক্রমণ করা হয় 1024-এ। সেই আক্রমণ করা হয় মেহমুদ গজনবীর দ্বারা। এরপর রাজা ভীমদেব আবারও পুনর্নির্মাণ করান। এরপর রাজা জয় সিং 1093 শতকে আবারও সুন্দরভাবে মেরামত করান সেই মন্দির। 1168 খ্রিস্টাব্দে ঈশ্বর কুমার পাল বহুমূল্য রত্ন দিয়ে মন্দিরটি সাজিয়ে দিয়ে যান। সৌরাষ্ট্রের রাজা খাঙ্গার আরও রত্ন, হিরে, মতি, সোনা এমন বহুমূল্য রত্ন প্রদান করেন এবং মন্দিরটি আবারও একবার সুসজ্জিত করে তোলা হয়। এই রূপ বারবার যেখানে ভারতীয় রাজারা সোমনাথ মন্দিরকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা চালিয়ে গেছে, অন্যদিকে বারবার মুসলিম সম্প্রদায়ের শাসনকর্তারা এই মন্দির ধ্বংস চালিয়ে গেছে। সেই সকল ধ্বংসকারীদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম ছিল মেহমুদ গজনবীর। তার কারণ সে একবার, দুবার, তিনবার কি 4 বার না, সে মোট 17 বার আক্রমণ করেছে সোমনাথ মন্দিরের ওপরে। সেই আক্রমণে সমস্ত মূল্যবান রত্ন সে লুট করে নিয়ে যায়। সোনার তৈরি শিবলিঙ্গটিও ছাড়ে না, বহু প্রচেষ্টা চালায় শিবলিঙ্গটিকে উপড়ে ফেলার, কিন্তু সর্বচেষ্টা বৃথা যায় এবং সেই শিবলিঙ্গ তুলতে না পারার ক্ষোভে মন্দিরে উপস্থিত সকল ভক্তদের নির্মমভাবে হত্যা করে। সেই মন্দিরে উপস্থিত মানুষের সংখ্যা ছিল প্রায় 25,000। তাতেও রাগ মেটে না মেহমুদ গজনবীর। এরপর সে গোটা মন্দিরে আগুন লাগিয়ে দেয়। সেখানে থাকা যে কয়েকজন ভক্ত মন্দিরে লুকিয়ে নিজেদের প্রাণ বাঁচিয়ে রেখেছিল তাদেরকেও প্রাণ দিতে হয় সেই আগুনে। আর যারা যারা মন্দির ধ্বংস করেছিল পরবর্তীতে তাদের সকল বংশধরেরা এমনভাবে মন্দিরের পেছনে পড়ে যায় যেন মন্দির ধ্বংস করা না হলে মুসলিম সম্প্রদায়ের মুক্তি লাভ করতে পারবে না। এমনভাবেই ভাঙা গড়া চলতেই থাকে যুগের পর যুগ। এরপর আসে সাল 1947, দেশ স্বাধীন হয়। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুজি ভারতের ইতিহাসের ঐতিহ্যকে বজায় রাখতে আবারও নতুন করে সোমনাথ মন্দিরটিকে মেরামত করান।
তার সাথেই সুসজ্জিত করে তোলেন। এইরূপ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও ভক্তদের ভালোবাসা ও ভক্তি হারাতে দেয়নি সোমনাথ জ্যোতির্লিঙ্গকে। তো বন্ধুরা, সোমনাথ মন্দিরের সকল তথ্য কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবেন। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে এমনই কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্যের সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।